আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8ই এপ্রিল বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে ধেয়ে আসছে পশ্চিমা লঘুচাপের ভারী মেঘ বৃষ্টি, হতে পারে একাধিক জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। এছাড়া আজ 8ই এপ্রিল বুধবার এবং আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঝড় তুফান হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও এবার আজ রাতের মধ্যে ধেয়ে আসতে চলেছে পশ্চিমে লঘুচাপের ভারী মেঘ, যার ফলে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামী 9 এপ্রিল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃহত্তম ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই যারা লঞ্চ চলাচল করতেছেন আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কালিয়া, তারপর রয়েছে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে 2-1 জেলাতে আর কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও আর কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই যারা কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চল থেকে আমাদের যারা খবরটি দেখছেন অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনাদের এলাকার যদি লবণ চাষ করা হয় বা শুটকি চাষ করা হয় সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে আজ রাত 12টা থেকে রাত 2টার মধ্যে বিক্ষিপ্ত থাকায় বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 11টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, মাধান এই অঞ্চলে কয়েকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। 8ই এপ্রিল বুধবার সকালের দিকে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সকাল 10টার পরে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে সকাল 8টার দিকে বুধবার 8ই এপ্রিল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 12টার পরে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কুমিল্লা, ফরিদপুর, মতিরহাট, নোয়াখালী, তারপর চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ, লালমোহন, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতে 8ই এপ্রিল বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং সেটা রাত দুপুর 2টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে তাণ্ডব চালাতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে 8ই এপ্রিল বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে আবারও নতুন করে কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, সরিষাবাড়ি, নাগারপুর, টাঙ্গাইল, শায়লকুপা, ফরিদপুর এই অঞ্চলে 2-1 জেলাতে বিকেল 5টার পরে আবারও কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হয়েছে, যার ফলে এই জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তীতে
দেখা যাচ্ছে যে 8ই এপ্রিল বুধবার বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 8ই এপ্রিল রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ অর্থাৎ খড়গপুর, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে 8ই এপ্রিল বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতেও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও 8ই এপ্রিল বুধবার রাত 8টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 10টা থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে কয়েক দফায় কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর 9 এপ্রিল বৃহস্পতিবার ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতে 9 এপ্রিল বৃহস্পতিবার ভোর সকালের দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 9 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই 9 এপ্রিল বৃহস্পতিবার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 8টার দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তারপর দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর বিকেল 4টার পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পরের দিন অর্থাৎ 10 এপ্রিল শুক্রবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও ধীরে ধীরে উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এরপর 11 এপ্রিল শনিবার থেকে দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পুনরায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আগামী 16 এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো লঘুচাপ, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তাই যারা লঘুচাপ নিয়ে যারা লঘুচাপ নিয়ে যারা সতর্ক করছেন তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগের সবকটি জেলাতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা বৃষ্টিপাতের মডেলে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে 8ই এপ্রিল সকালের থেকে সন্ধ্যার মধ্যে ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তারপর 9 এপ্রিল দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন জেলাতেও ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তারপর 10 এপ্রিলের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।